আচ্ছা এইগুলো দেখো, হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু হ্যান্ডস 8টা 30। তো 8টা 30 মানে কি বললাম, একটা সূত্র জানি আমরা, যেটা 30H মাইনাস 11/2M, এটা দিয়ে করতে পারো তোমরা, সূত্র ছাড়াও দেখিয়ে দিলাম। তো এখানে আমরা দেখতে পেলাম কি 30H মানে 30H গুণ করতে হবে 3 8 24 2 40, আর এখানে মিনিটটা গুণ করো, 30 × 11 গুণ করলে কত হয়, 330 হয়। মিনিটের কাটা বাই 2, তাহলে এটা 240 বিয়োগ 165 বিয়োগ করলে হয় 75 ডিগ্রি অ্যান্সার। এটাকেই আমরা কি দেখলাম, যে কি আরেকটা প্রসেস দেখলাম যে করা যায়, যে কি আমরা জানি ঘড়ির একটা কাটা থাকে, একটা 12টা ঘর মানে 360 ডিগ্রি যদি হয়, এটা কনসেপ্ট যা মুখস্থ রাখবে, এটা তাহলে এক মানে কত, 30 ডিগ্রি ভাগ করলে 12 দিয়ে, তাহলে এক ঘর মানে 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো ঘর দেখো, এখানে 8টার ঘন্টা কাটা মানে কি 8টার দিকে আছে, আর 30 মিনিট মানে 6টার দিকে আছে। তাহলে এই যে ডিফারেন্সটা এলো, কত এলো, 2 এলো। তাহলে এক ঘর যদি 30 হয়, 2 ঘর কত হবে, 60 হবে। এবার দেখো কাটা তো আর ঘন্টার কাটা কিছুটা এগিয়ে যাবে, 30 মিনিট যখন এটা এগিয়ে এসছে, তাহলে ঘন্টার কাটা কিছুটা 9টার দিকে এগিয়ে যাবে, তাই প্লাস হচ্ছে। মাথায় রাখবে এই ঘন্টার কাটাটা দেখতে পাচ্ছি যখন এটা করার পরে, এটা যখন বড় থাকলে যোগ করতে হবে, তাহলে যোগ করো, কতটুক যোগ করবো, মিনিটের অর্ধেক যোগ করে দাও, তাহলে ডিগ্রি পেয়ে যাবে। তাহলে কত হয়ে গেল, 15 আর 60 75 ডিগ্রি, এভাবেও করতে পারো। নেক্সট দেখো, এটা দেখালাম কি, এটা বললাম যে কি তোমরা বাড়িতে এটা সূত্র ধরে করবে, ফর্মুলা। আর একটা চুটকুলা শিখিয়ে দিলাম, চুটকুলাটা কি, এটাই, যে এই দুটোর যোগফল 0 আসতে হবে শেষে। দেখো 8 আর 2 10, শেষে 0 এসছে, তাহলে এটাই অ্যান্সার। আর পরেগুলো দেখো 8 আর 4 12 আসবে না, 0 আর 8 যোগ 8 আসছে না, 5 আর 2 7, এটাও হচ্ছে না, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে অপশনে। নেক্সট দেখো, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে, আগেরটা করতে ভুলে গেছি। এবার এটাও দেখো একই রকম যেটা বলছিলাম। তো এটা আমরা সূত্র ধরে করছি না, তোমরা সূত্র ধরে করবা, দেখবো তাও 45 ডিগ্রি আসবে। তো এটা 4 আছে, এখানে কত 30 মানে কটার কাটা 6টার কাটা, গ্যাপ কত 2, 2 গ্যাপ মানে কত 60। এবার দেখো এখানে দেখো এই মানটা ছোট আছে, প্রথম মানটা ছোট, ছোট মান যদি থাকে দেখো এটা 6 বড় থাকছে। এই মানটা যখন ছোট আসছে, তখন আমরা বিয়োগ করবো, কত বিয়োগ করবো, এই যে মিনিটের কাটার অর্ধেক, বড় হলে যোগ আর ছোট হলে বিয়োগ, এইটুকু মনে রাখলে হয়ে যাচ্ছে। কারণ এটা দেখো ঘড়ি যখন করছি আমি, এটা 3টে, এটা 4টে, এটা 5টা, এটা 6টা। তো আমরা জানি এই দুটো গ্যাপ, কিন্তু যখন 4:30 বাজছে, তখন ঘন্টা কাটা কিছুটা এগিয়ে আসছে, তাহলে কমে যাচ্ছে কোনটা, তার জন্য বিয়োগ হয়। তাহলে অ্যান্সার হলো 45 ডিগ্রি, অপশন নাম্বার এ। নেক্সট দেখো এখানে একটা অঙ্ক রয়েছে, একটি দুর্গের 150 জন ব্যক্তির জন্য 45 দিনের রসদ, 10 দিন পরে 25 জন ব্যক্তি দুর্গ ছেড়ে গেল। তার মানে কি, এই টাইপের অঙ্ক তোমরা আসে জানো, আমি প্রায়ই করাচ্ছি, যে 150 জনের 10 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে 150 জনের 10 দিন খাওয়া হয়ে গেলে আর কদিন আছে, তাহলে 45 দিনের ভিতরে 10 দিন খাওয়া হয়ে গেল, তাহলে আছে আর 35 দিন। তাহলে 150 জনই যদি খাবারটা খেত, তাহলে 10 দিন খাওয়ার পরে এখন ওদের 35 দিন চলতো। এবার সেই খাবারটাই কি বলতে চাইছে এরা, সেই খাবারটাই সমান সমান দেবে, কি বলছে 10 দিন পরে, আচ্ছা 25 জন ব্যক্তি দুর্গ চলে যান, মানে দুর্গ ছেড়ে চলে গেল, তাহলে 150 জনের মধ্যে 25 জন চলে গেল, তাহলে আছে কয়জন। এবার বলছে এই অবশিষ্টের জন্য একই হারে কদিন লস যাবে, মানে কদিন যাবে, জিজ্ঞাসা চিহ্ন বা এক্স দিতে পারো, কাটাকুটি করো। দেখো 25 দিয়ে কাটো, 5 25 100 হয়, সরি 125 হয়, আর এদিকে 6 25 150 হয়, 5 দিয়ে কাটো, 5 7 35 হয়, তাহলে ভ্যালু কত, 6 7 42 হলো অ্যান্সার, অপশন নাম্বার। অবশিষ্ট আর কদিন যাবে, 6 মানে 42 দিন যাবে। ওকে, এই টাইপের অঙ্ক কিন্তু আমার পরীক্ষা আসে। চলে আসো 2 জায়গায়, সেই বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন যা দিয়ে 285 এবং 1249 কে ভাগ করলে যথাক্রমে 9 ও 7 অবশিষ্ট থাকে। 9 ও 7 অবশিষ্ট থাকে, কি বলছে, সেই বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন যা দিয়ে 285 এবং 1249 কে ভাগ করলে যথাক্রমে 9 ও 7 অবশিষ্ট থাকে। তার মানে কি, আমরা বলতে পারি যে 9 যদি অবশিষ্ট না থাকতো, তাহলে সংখ্যাটা পুরোটা ভাগ যেত, তাহলে কত হতো, 9 বিয়োগ করলে কত হয়ে যাবে 285 থেকে, 276 ভাই। তারপরে এই সংখ্যাটা 7 যদি না থাকতো, তাহলে এটা কত হতো, তাহলে 1242। এবার দেখো আমরা জানি যে সংখ্যা দিয়ে ভাগ যায়, তার মানে কি এটা গসাগু করলে বেরিয়ে যাবে, ঠিক কিনা। তুমি ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে পারো, এমনিও গসাগু বের করতে পারো। এবার দেখো তোমরা এটা বুঝতে পারছো যে শেষে 0 নেই, মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সারও হবে না, তাহলে হয় 138 না 148। এবার দেখো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, যে 141 কখনো 276 ভাগ করা যায় না, কারণ 141 ডবল কত হয়,
বলো 282, তো এটা তো হবে না, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 138-এর ডবল দেখো 276, তাহলে অ্যান্সার এইটাই, আর দেখার দরকার নেই। এটা তুমি দেখো, গসাগু করে দেখো, এটাই অ্যান্সার। আচ্ছা গসাগু কেন করলাম বলো তো? আমার 9 আর 7 বাদ দিলাম মানে সংখ্যাটা পুরোপুরি ভাগ যাচ্ছে, সংখ্যা দুটোই। আর সংখ্যা দুটোই ভাগ যাচ্ছে মানে কি, তাদের গসাগু। সিম্পল তো, কমন যে ফ্যাক্টরটা ভাগ যায় সেটাকে আমরা গসাগু বলি, এটা হচ্ছে ফ্যাক্টর, কিচ্ছু না। কিন্তু সেখান থেকে অপশন টেস্ট করলে অ্যান্সার বেরিয়ে আসছে, তাহলে আমার করার আর কোনো দরকার হয় না। আর না হলে অনেকে করে কি, ভাগ প্রক্রিয়ায় গসাগু, যে কত আসলো 100 কত পেলাম গো, 276 পেলাম না, 276 পেলাম, ওখানে 1242 অনেকে করে। বা এটাকে এরা ভাগ প্রক্রিয়া অনেকে গসাগু করে, বা এমনি গসাগু করতে করার চেষ্টা করে। ঠিক আছে, তো এখানে এটাও করতে পারো, কোনো ব্যাপার না, কত দিয়ে যাচ্ছে সেটা করো, দেখো যেমন করতে করতে যেও তত হবে, কিন্তু করার দরকার নেই, সোজা আছে। আর একটি ষড়ভুজের অন্তকোণের যোগফল কত, অন্তকোণের যোগফলের সূত্র জানতে হবে। অন্তকোণের যোগফলের সূত্র কি জানো তোমরা? অন্তকোণের যোগফলের সূত্র মাথায় রাখবে, সূত্র কি? হ্যাঁ বলো, n-2 ইন্টু 180 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে একটি ষড়ভুজের অন্তকোণগুলির যোগফলের সূত্র। ঠিক আছে, মাথায় রাখবে একটি ষড়ভুজের, ষড়ভুজ না, প্রত্যেকটা মানে বহুভুজের যে কোনো বহুভুজের অন্তকোণগুলির যোগফলের সূত্র কি, n-2 ইন্টু 180। আচ্ছা এন মানে এখানে কি বলেছে, ষড়ভুজ মানে 6টা বাহু, তাহলে এন মানে 6টা বাহু -2 ইন্টু 180, তাহলে সমান সমান কত আসছে এখানে, 4 ইন্টু 180, তাহলে গুণ করলে 4×18 = 72, আর এদিকে একটা শূন্য আছে 720 ডিগ্রি, অপশন নাম্বার ডি। বুঝতে রাখবে যে বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি বা যোগফল হয় n-2 ইন্টু 180। আচ্ছা এটা করো, এ কি বলছে, 30,000-এর কিছু অংশ বার্ষিক 10% সরল সুদের হারে এবং বাকি অংশ বার্ষিক 8% সুদের হারে ধার দিলেন। 3 বছর পরে তিনি মোট এত টাকা সুদ হিসাবে লাভ করেন। তাহলে বার্ষিক 10% হারে যে পরিমাণ অর্থ তিনি ধার দিয়েছেন, তাহলে কি অ্যালিগেশন করতে হবে, কি করবো, অ্যালিগেশন। তাহলে এখানে দেখো শর্টকাট পদ্ধতি, যে তুমি আসল ছিল এত টাকা, ঠিক, আর 3 বছর পরে তুমি কি করলে, মোট এত টাকা সুদ দিয়েছো, 3 বছরের সুদ, তাহলে আমি 1 বছরের সুদের হারটা এখান থেকে ইজিলি বের করতে পারি, 30,000 টাকা, তাই তো, 30,000 টাকার উপরে সুদ দিচ্ছ 8,280, এটা কত বছরে বেরোবে, 3 বছরে বেরোবে, বেরোক 3 বছরে, কোনো অসুবিধা নেই। তাহলে ভাগ করো, ভাগ করলে কত আসছে, ভাগ করতে হবে ভাই, আর না হলে ওই যে r=, না জানলে সেভাবে করবা। r= কি জানো, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে কি সুদ, i × 100, তাহলে সুদ হচ্ছে কত, সুদ ইন্টু 100 বাই 30,000 এই যে বের করলাম, কিন্তু পির ভ্যালু এইটা এখান থেকে বের করছি। হ্যাঁ, যারা শূন্য আছে 30,000, তাই তো, তাহলে এই দুটো শূন্য কাটলা, আচ্ছা এই দুটো শূন্য কাটলে, এই দুটো শূন্য কাটলে, এই একটা কাটলে, এই একটা কাটলে, তাই তো। এবার দেখো কবে যাচ্ছে, 276 আবার 3 দিয়ে যাবে, কত আসছে, আবার দেখো 9 দিয়ে যাচ্ছে, 7×2 = 9, না দেখো, তাহলে এখানে কত, 3 দিয়ে দাও, 3 দিয়ে কত আসছে, 99/10, হুম, তাহলে 92/10 আসলো, কাটাকুটি করে 92/10%, রেখে দেবে, এবার কিছু করার দরকার নেই, 92/10%। আর কাটাকুটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে তো, তাহলে কাটো, 46/5, 2 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটলো, তাই 46/5% পেলে, ব্যাস। তাহলে টোটালি পেলে কত, 46/5%। তোমরা ডাইরেক্টলি এই 5টা গুণ করে দেবে, আমি শিখিয়েছিলাম। তাহলে এখানে দেখো এই 10% সঙ্গে এই 5টা হারানোর জন্য 5 গুণ করে দাও, তাহলে এটাকে গুণ করে দিলাম, দেখো এর সঙ্গে গুণ করলাম মানে হেঁটে গেল, ঠিক আছে, তাই এর সঙ্গে যখন গুণ করলাম প্রত্যেকের সঙ্গে গুণ করা লাগে, তাহলে এখানে 5×10 = 50 করে দাও, আর এখানে 8 মানে 5/40% করে দাও, এইবার তুমি অ্যালিগেশন লাগিয়ে দাও, সোজা হয়ে গেল অঙ্ক। আর এইভাবে করতে হয়, এটা 6 ইস্টু এটা কত, 4,
অনুপাত করলে 3:2, টোটাল কত 5। অ্যান্সার কি চেয়েছে 10% হারে, তাহলে এটা ছিল কি 10% হারে, এটা ছিল এই প্রথমটা কত অনুপাত 3 অনুপাত, তাহলে 5-এর ভিতরে কত 3, 5-এর ভিতরে মোট যদি আসল 5 টাকা হয় সেখানে 3 টাকা, আর এখানে কিন্তু ভাগ হয়েছে কত টাকার ভিতরে 30,000 টাকার মধ্যে, 30,000 এর মধ্যে কত, তাহলে 5×6 = 30 মানে 6,000 টাকা, তাহলে 3 × 6 মানে 318,000 টাকা অপশনে। আর যদি বলতে এইটা তাহলে কত হচ্ছে 12,000 টাকা। ক্লিয়ার? এইভাবে করতে হবে, এর আগেও এই টাইপের অঙ্ক করিয়েছি। আচ্ছা, সরল অঙ্ক বলো, পরীক্ষাটা থাকবেই সোজা, কি করে ব্র্যাকেটের কাজ আয় করবে, তাই না? তাহলে কত আসলে 25, 5 + 5 বদমাস রুলস করবে, ইন্টু 5 ভাগ কত 5×5 = 25 ইন্টু 5, পরের পার্টটা করো, তাহলে কি 5 + 5 × 5 ডিভাইডেড বাই, ভাগ মানে কি ভাগ হয়ে যাবে, ভাগ 25 ইন্টু 5। ঠিক আছে, তাহলে কি করতে পারি আমরা 5×5 = 25 কেটে দিতে পারি, কেটে গেল কিন্তু, তাহলে 5 + 5 কত অ্যান্সার 10 অ্যান্সার, অপশন নাম্বার এ। বুঝতে অসুবিধা নেই তো কারোর? এই হবে অ্যান্সার। ঠিক আছে, বদমাস রুল হিসেবে করবা, নাহলে ভুল হয়ে যাবে। এটা করো দেখি, এটা কি করবে এফিসিয়েন্সি। আরে তোমরা জানো তো যে সময়ের উল্টো কি হয়, দিনের উল্টো আমরা এফিসিয়েন্সি, এটা জানো তো, দিনের উল্টো এফিসিয়েন্সি করলে এই অঙ্কটা শেষ। তার মানে কি H2B আর B/C করবো। দেখো এখানে বলছে এ দুদিনে ততটা পরিমাণ কাজ করে সম্পূর্ণ করতে পারে যা বি একা 3 দিন। এবার দিনের উল্টে কি বললাম, দিনের উল্টে কি হয় এফিসিয়েন্সি হয়, দিনে দিনের উল্টো বা টাইমের উল্টো আমরা এফিসিয়েন্সি বের করি, তাহলে এখানে কত হয়ে যাবে 3:2, এই আসলো, এটা এফিসিয়েন্সি বের করছি। আর এখানে আবার বলছে বি 4 দিনে যতটা করে সি 5 দিনে ততটা করে, তাহলে কি করবে উল্টো করে লিখলে রেশিও কত হবে 5:4। এটা কি হলো, এটা হলো এফিসিয়েন্সি রেশিও বা কার্যক্ষমতা রেশিও। এবার আমরা দ ফর্মুলা করতে পারি, H2B আর B/C দেওয়া আছে মানে দ ফর্মুলা করে আলাদা করে করে নাও, করতে পারি তো দ ফর্মুলা, আমরা H2B পেয়ে গেলাম আর B/C পেয়ে গেলাম, তখন কি করবো দ ফর্মুলা করে আমরা H2B/C এর এফিসিয়েন্সি বের করতে পারি। তাহলে 3×5 কত হয়ে যাবে, তাহলে 3×5 = 15, আর এদিকে গুণ করো 5×2 = 10, আর এই 4×2 = 8, 10, ব্যাস হয়ে গেল আমার, হয়ে গেল। তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম এটার, তাহলে এর এফিসিয়েন্সি 15, বি এর এফিসিয়েন্সি 10 আর সি এর এফিসিয়েন্সি 8। ক্লিয়ার? অঙ্ক জলবাদ হয়ে গেছে। এবার এবার অঙ্কর অ্যান্সার কি চাইছে সেটা চলে আসো। বলছে এ একা 22 দিনে করে, আচ্ছা এ এক এক দিনে কত করে পেলাম 15 ইউনিট করে করে, এরা মোট কাজটা কতদিন লাগছে ওর 22 দিন, তাহলে এটা হয়ে গেল মোট কাজ। একদিনের কাজের সঙ্গে মোট দিনের গুণ করলে মোট কাজ পেয়ে যাবো। এবার বলছে এ বি সি যদি একসাথে করে, আচ্ছা এ বি সি একসাথে একদিনে কত করছে দেখলাম, এই যে যোগ করো 25 আর 33, 33 করে, তাহলে দেখো 11×2 = 22, 3×11 = 33, 3 দিয়ে কাটলে 3×5 = 15, মানে 5×2 কত 10 হয়ে গেল অ্যান্সার। জটিল অঙ্ক খুব সোজা, কিন্তু তোমরা জটিল করে নাও, বড় অঙ্ক থেকে ভয় পেয়ে যাও সব। এই টাইম বেরোয়, কাজ বেরোয় না। তুমি একদিনে, সিম্পল সিম্পল লজিক বোঝো, তুমি একদিনে তোমার কথা ভাবো, তুমি একদিনে 15 ইউনিট কাজ করছো, এক এক দিনে 15 ইউনিট করে কাজ করো, এবার তোমার মোট কাজটা শেষ হয়ে যায় 22 দিন লেগেছে, তাহলে মোট কাজটা কত হবে 15 × 22 হয়ে গেল মোট কাজ। এটা সিম্পল বিষয় তো এটা। আর এর গসাগু ভগ্নাংশে কনভার্ট করে নেবা, ভগ্নাংশে কনভার্ট করে নাও কেটে কুটে, ভগ্নাংশে কনভার্ট করো প্রথমে, তাহলে এর গসাগু নির্ণয় করো 16, এটা তাহলে কত হয়ে যাবে 165/10 প্রথমটা, তাই তো 1 লাখ দশমিক মানে, তারপরটা কি 45/100, আর তারপরটা 15 কিছু নেই মানে কি 1 আছে। এবার দেখো গসাগু নির্ণয়, আচ্ছা দেখো হ্যাঁ 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 এটা 100 হবে। আচ্ছা তোমরা একটা জিনিস দেখো, তোমাদের আমি বলেছিলাম যে গসাগু বলুক আর লসাগু বলুক, যেটাই বললে উপরেরটা করতে হয়, আর যেটা বলবে না নিচেরটা করতে হয়। তাহলে গসাগু বলেছে মানে উপরের গুলোর গসাগু করো, তাহলে 15, 45 আর 165 এদের ভিতরে কত হচ্ছে ভাগ যাচ্ছে 15 দিয়ে, প্রত্যেককে ভাগ করা যায়, তাই 15 হলো গসাগু, তাহলে উপরটা যখন গসাগু করেছি নিচের গুলো কি করতে হয় লসাগু,
লসাগু মানে দেখো 10, 100 আর 1 এর লসাগু কত হবে? 100 হবে। তাহলে 15/100 এটাকে দশমিক কনভার্ট করো, 100 আছে মানে দুটোর আগে দশমিক, তাহলে 15 দুটো সংখ্যা আগে দশমিক মানে কি দেখতে ভালো লাগছে না, শূন্য দিয়ে দাও, তাহলে 0.15 কোনটা আছে অ্যান্সার? বুঝতে পেরেছো? অপশন ডি তো করলাম। দেখেছো কত সোজা অঙ্ক? তো এগুলো জানতে হবে। এই ছিল তোমাদের ম্যাথ আজকে, আর কিছু ঘড়ি দেখালাম। অঙ্কে